রাত 2টা আর সেহরি রান্না করতেছি। আমি আবার একটা অভ্যাস করে নিয়েছি, রাতে সেহরির ভাতটা যখন বসাই তখন মাছ ভাজা করতে হলে তখন আমি সাথে সাথে ভাত বসাইয়া মাছটাও ভাজি নেই। তো এখানে একটা বড় পুঁটি মাছ দেখতেছেন, পুরো ফ্রাই প্যান জুড়ে আছে। এই পুঁটি মাছটা ওয়ালিদের বাবার জন্য ভেজে নিচ্ছি। আর এই চুলায় ভাত বসানো আছে। এখানে আজকে সজনা দিয়ে ডাল রান্না করা, তারপরে এখানে আগের তরকারি আছে, সিমের তরকারি। আসলে রমজান মাসে কিছু খাওয়া যায় না সেজন্য অনেক সমস্যা হয়, অল্প অল্প করে কিছু রান্না করতে হয়। আর পুরা গড় তো এলোমেলো করে ফেলি, ছোট্ট পাকের গড়ে কীভাবে রান্না করি দেখতেছেন। তো মাছটা ভেজে নেব। আর ওইখানে আরও কি আছে, দুধ কলা তো অবশ্যই আছে। বাবা ছেলে যেহেতু ঘুমাচ্ছে, আমি আর ওইদিকে লাইট জ্বালাইতেছি না ডাইনিং রুমে। এখানে কলা আছে, আবার এই যে এখানে দুধ আছে এইদিকেই। আমি আস্তে আস্তে কাজগুলো করতেছি। এদিকে আপনাদেরকে একটু আমার পায়ের অবস্থা দেখাই। পা তো প্লাস্টার করা, আর প্লাস্টার করা পায়ের মনে করেন নিচের দিকে যদি ঝুলাই রাখি তাহলে কোনো কাজই করতে পারো, পা ফুলে যায়। তো পা না ঝুলাই আসলে কোনো কাজ করাও যায় না, কষ্ট করে সব কিছু করতে হচ্ছে। দোয়া করবেন সবাই আমার জন্য, খুব তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যাই আপনাদের দোয়ায়। এভাবে এই পাটা আমি উপরের দিকে ওটাই রাখি, চুলায় কিছু বসাইলে যদি এখানে দাঁড়াই থাকি এভাবে চুলার পারেই এক পায়ের উপরে দাঁড়াই আর এক পা এভাবে চুলার উপরে রাখি। আল্লাহ কবুল করবে, আল্লাহ মাফ করবে, আর কি কিচ্ছু করার নাই, কী করবো। আর এদিকে অন্ধকার বাহিরে দেখুন, আমি জানালা খুলে রাখছি। একটা এখানে একটা কার্ডের বোর্ড রাখতে হয়, না হয় বাতাসের যন্ত্রণায় রান্না করা যায় না। তারপরেও বাতাসে চুলা এদিক থেকে সেদিক করে নিচ্ছে। পাকের ঘরে আছি। আমার মতো কে কে রাতে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমি আবার পুঁটি মাছ খেতে পারি না। একবারে কম আগুন দিয়ে আর সরিষার তেল দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে এরকম মাছ ভেজে নিলে খুবই মজা লাগে নাকি শুনলাম। আর এখানে কতটা বোতল দেখতেছেন, এগুলো সব আমরা যে রমজান মাসে দুধ খাই এই বোতলগুলো ফেরত দিতে হয়। আর আমি অসুস্থ যেহেতু মাঝে মধ্যে আপনাদের ভাইয়া দুধ জাল দেয়, তাই একটু কর্নারে রেখে দেই। দুধ আমাদেরকে যে মামি দেয় ওই মামি এসে দুধের বোতলগুলো নিয়ে যায়। তা আমি আর আলাদাভাবে, যেহেতু আমার হাঁটা চড়া নিষেধ, এখান থেকে সেখানে নিয়ে যাওয়া কোনো কিছু করতেছি না, আমি কাছেই রেখে দিই। মামি এসে একটা পলিতে ঢুকাইয়া নিয়ে যায়। মাছটা অনেক সুন্দর হচ্ছে, মুচমুচে করে ভেজে নিব। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন আপনারা, দয়া মেহেরবানি করে আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমি মাছটাকে এইভাবে পেঁচও ভেজে নিচ্ছি, পেঁচের সাইড থেকে একটু একটু মাছটাকে ছাড়া করিয়ে রাখলে মাছটা দেওয়া ভাজা হয়ে যায়। একটা বড় পুঁটি মাছ, তাই না? কত সুন্দর লাগতেছে দেখতে। স্বামী জানকে খাওয়াবো। আর আমার স্বামী জানের আসলে অনেক কষ্ট হইতেছে, বাহিরে কাজ করে এসে ঘরে কাজ করা, সংসারের সমস্ত কাজ আমার স্বামী জান করে। আমি এখানে কোনো কাজের মানুষ পাইতেছি না আমার সংসারের কাজগুলো করে দেওয়ার জন্য, একটা কাজের লোকও পাই না। কাজের লোক পাইলে আমার স্বামী জানের একটু হেল্প হইতো, তাহলে আমি এবার চেষ্টা করব। 1 মাসের জন্য আমার ব্যান্ডেজ মানে পাটা প্লাস্টার করা হয়েছে, চেষ্টা করব 1 মাসের ভিতরে 21 দিনের মধ্যে প্লাস্টার খুলে নেওয়ার জন্য। দেখেন ময়লা হয়ে গিয়েছে, চাইলেও আমি পরিষ্কার রাখতে পারতেছি না পা, যেহেতু টুকটাক কাজ করা লাগে। আর কেমনে যে পায়ের মধ্যে ময়লা লাগে আল্লাহ মাবুদে জানে। তো কষ্ট করে কিভাবে আমি রান্না করি
সেটা আপনাদেরকে দেখাইলাম। এইভাবে পাকে উপরের দিলে উঠাই রাখি। আমার জন্য দোয়া করবেন। রোজা রমজানের দিনে আপনারা খাস নিয়তে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।